এবারে চলে আসছি 4 নাম্বার অঙ্কে। 4 নাম্বার আমি যে পিডিএফটা দিয়েছি সেই 4 নাম্বার অঙ্কে দেখ বলেছে ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন প্রিপেয়ার আমজাদ অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ শশী। তার মানে আমরা যারা অঙ্কটা করছি আমরা প্রত্যেকে হচ্ছে শশী, ওই জন্য লিখলাম ইন দ্য বুকস অফ শশী আমজাদ অ্যাকাউন্ট। বলে প্রথম কি বলেছে, ডিউ ফ্রম আমজাদ, মানে আমজাদের কাছ থেকে আমি কিছু টাকা পাই, তার মানে এটা আমার ওপেনিং ব্যালেন্স। লিখলাম মার্চ মাসের 1 তারিখ টু ব্যালেন্স দিয়ে 3200 টাকা। তারপর সোল গুডস টু আমজাদ, এবার আমজাদকে আমি জিনিস বিক্রি করেছি, তার মানে এটা ধারে বিক্রি হয়েছে। এটার জন্য তাহলে তো জার্নাল কি হবে, আমজাদ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে আমজাদ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, টু সেলস 12,000 টাকা। এরপরে কি হয়েছে, গুডস রিটার্ন বাই আমজাদ 1200 টাকা, মানে আমজাদ গুডসটা রিটার্ন করে দিয়েছে। তাহলে এন্ট্রি কি হবে, রিটার্ন ইনওয়ার্ড বা সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু আমজাদ, তাহলে বাই রিটার্ন ইনওয়ার্ড 1200 টাকা। রিসিভ ফ্রম আমজাদ 10,000 টাকা আর অ্যালাউড ইন ডিসকাউন্ট 500 টাকা। ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য এই অঙ্কটাকে আমি বেঁচেছি। তো এই অঙ্কটাতে স্টার দিস, এই অঙ্কটা পরীক্ষাটা আসার মতন অঙ্ক, 2 নাম্বার বা 3 নাম্বারে। ব্যাপারটা হচ্ছে কি যে আমি আমজাদের কাছ থেকে রিসিভ ফ্রম আমজাদ 10,000 টাকা, অ্যালাউড ইন ডিসকাউন্ট 500, মানে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 10,000 টাকা পেয়েছি। তার মানে আমি আমজাদের কাছ থেকে কত টাকা পেতাম, আমজাদের কাছ থেকে তার মানে আমি 10,500 টাকা পেতাম। এন্ট্রি কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট টু আমজাদ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000, ডিসকাউন্ট অ্যালাউড অ্যাকাউন্ট ডেবিট 500 টু আমজাদ 10,500। ওই জন্য কি লিখেছি, বাই ক্যাশ অ্যাকাউন্ট 10,000 বাই ডিসকাউন্ট অ্যালাউড 500 হলো। হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এদিকে এসছে 15,200 আর এদিকে অবশ্যই কম, কত কম, 3,500। লেজারের কি নিয়ম, যতটুকু কম ততটুকু বাই ব্যালেন্স শিটে লিখতে হয়। লিখলাম বাই ব্যালেন্স শিটে 3,500। তারপরের মাস এপ্রিল মাসের 1 তারিখ লিখলাম টু ব্যালেন্স ভিএফ 3,500। আশা করি বোঝাতে পারলাম। আমি আবারও বলছি যে এই অঙ্কগুলো কিন্তু দেখে, সবাইকে দেখে আসতে হবে, খাতায় করে আনতে হবে, তবে ক্লাস হবে। আমি কাউকে কোনোদিন ঘর থেকে তাড়িয়ে দিতে পারি না, সেই রকমভাবে আমি মানে ছোটবেলা থেকে এই শিক্ষায় আমি শিক্ষিত হইনি। আমি চুপ করে বসে থাকবো বা ক্লাস থেকে বেরিয়ে যাব, ক্লাসটা হবে না, শুধু শুধু একটা ক্লাস নষ্ট হবে। তাই প্রত্যেককে বলছি যে আজকে পুজোর দিনেও আমার সেভাবে কোনো কাজ নেই, আমার পড়াতে ভালো লাগে তাই পড়াচ্ছি। আমি একেবারেই বলছি না যে আজকে বা কালকে দেখবার জন্যে আগামী মঙ্গলবার বিকেলবেলা ক্লাস, সবাইকে কিন্তু অঙ্কটা করে দেখে আসতে হবে, যাতে করে আমি মঙ্গলবার বিকেলবেলায় এই চ্যাপ্টারটা শেষ করতে পারি। এটা করলাম 4, আমি কিন্তু আরও অঙ্ক করাবো, সেগুলো সবই কিন্তু করে আনতে হবে, মাইন্ড ইট।